যে নিজেকে নিজের রাজ্যের রাজা ভাবে আর বাকি সবাইকে প্রজা মনে করে, সে যা করে, সে যা চিন্তা করে তাই সঠিক মনে করে। এদেরকে কাউন্টার দেওয়ার মতো কেউ নেই, কারণ সে রাজা। রাজাকে প্রজারা যদি কাউন্টার দেয়, তবে তার যে চাকরি থাকবে না। এই সকল রাজারা দিন শেষে একটি ভাষায় বুঝে, তা হলো মায়ের ভাষা। এই সকল রাজারা জুলুম, অত্যাচার, অন্যায় করতে করতে এতটাই নিচে নেমে যায় যে তার প্রজারা, তার রাজ্যের প্রজারা তাকে কাউন্টার দেওয়ার ক্ষমতা রাখে। দিন শেষে এদেরকে বোঝানোর একটাই থেরাপি, একটাই সংশোধনের উপায়, মায়ের। এবং এই সকল রাজারা যখন মায়ের খেতে খেতে একবারে নিচে নেমে যায়, যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন মায়ের খেতে খেতে নিচে নেমে গেছে, তাকে যে আর ওঠানোর মতো কোনো ওয়ে নাই, তার সংশোধনের যে আর কোনো সময় নয়। কেননা হাসিনা আপা যদি বাংলাদেশে ফিরে আসেন, তবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আইন আদালত তার নামে যে পরিমাণ মামলা দেশে, তার ফাঁসি ছাড়ার উপায় থাকবে না। তো সুতরাং যারা নিজেকে নিজের রাজ্যের রাজা মনে করে, ঠিক তাদেরও একই পরিণত হয়। দিন শেষে সংশোধনের ভুল বুঝতে পারলেও তার সংশোধন হয় না, বা সংশোধনের সময় থাকে না। সময় থাকতে ভালো হন, ভালো হতে টাকা লাগে না। যদি সংশোধন না হন, তবে কোনো না কোনো দিক দিয়ে আপনি মার খাবেন। মনে রাখবেন, যদি আপনি কারোর সাথে অন্যায় করেন, কারো হক মেরে খান, কারো উপর জুলুম অত্যাচার করেন, তবে একদিন না একদিন আল্লাহ তাআলা তা পৃথিবীর বুকেই আপনাকে দেখাবে এবং তার হিসাব হবে। ভালো থাকবেন।